নমস্কার, আজকে আমরা বানাবো তেলকই। এটা বাংলার একটা বিখ্যাত রেসিপি। তো সময় নষ্ট না করে শুরু করা যাক। তেলকই বানানোর জন্য আগে আমরা কই মাছগুলোকে কেটে নেব। তো তার জন্য আমরা কই মাছটাকে আগে ভালো করে ছাই মাখিয়ে নেব। তারপরে এইভাবে পাশের ডানাগুলো আগে কাটবো। সাইডের যে কাঁটাগুলো রয়েছে এগুলো কাটবো আগে, কিন্তু সাবধানে ধরবেন, কারণ কই মাছের কাঁটা কিন্তু একবার যদি হাতে লাগে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। তো ওটা আপনারা সাবধানে দেখে তারপরে করবেন। কানকোর পাখনাগুলো কেটে নেব। তারপরে এইভাবে কানকোটাকে এইভাবে টেনে ধরে কেটে নেব। কই মাছের এই সাইডের এখানটাতে একটা স্কিন থাকে, যেটা খাওয়ার যায় না, ওটাকে ফেলে দিতে হয়। তো ওইভাবে আপনারা ফেলে দেবেন। এবার আমি আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে সব দিকের আঁশ ছাড়াতে হবে, নাহলে কিন্তু খাওয়ার সময় ওগুলো অসুবিধা হবে। ভালো করে সব দিকের সাইড থেকে শুরু করে সব কিছু ভালো করে পরিষ্কার করে নিন। লেজটা এইভাবে কেটে নেব। এবারে পেটটা কাটবো। পেটের এখান থেকে আগে এই পাখনাগুলোকে ভালো করে ওখান থেকে কেটে বাদ দিয়ে নিন। এবার দেখুন এইভাবে হাত ঢোকালেই তেল, পেটের নোংরাগুলো সব বেরিয়ে আসবে। পেটে কিন্তু ডিম হয়েছে, দেখতে পাচ্ছেন হলুদ রঙের। এইভাবে আমি পেটের নোংরাগুলোকে পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছেন আমার একটা কই মাছ কাটা হয়ে গেছে। এবার ধুয়ে নিচ্ছি কই মাছগুলোকে। কই মাছ ধুতে গেলে কিন্তু মানে একবার দুবার ধুলে হবে না, অনেকবার ধুতে হবে। আর ভালো করে ঘষতে হবে। মেঝেতে বা কোনো খড়খড়ে জায়গায় কোনো পাথর টাথর থাকলে তাহলে তার উপরে ফেলে যদি ঘষেন, বা এইভাবে চাতালে, আমাদের তো কলের চাতাল আছে, আমরা কলের চাতালে এইভাবে ঘষে ধুই। পরিষ্কার জায়গা আমরা সবসময় পরিষ্কার রাখি। এইভাবে ঘষে ঘষে ভালো করে ধোবেন, কারণ কই মাছের গায়ে একটা লালা মতো থাকে, যেটা মানে তরকারির মধ্যে যদি রান্না করার সময়টা থেকে যায় তাহলে কিন্তু ঝোলটা একদম সেই কেমন একটা বাজে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই এটাকে ভালো করে এরকম ঘষে ঘষে ধুতে হবে। সব মাছগুলোকে এরকমভাবে ধুয়ে নিলাম। এবারে জলের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবার মাছগুলোকে এভাবে চটকে নেব। তাহলে কি ওই লালাটা খুব ভালোভাবে পরিষ্কার হবে। শুধু ঘষলে অত ভালোভাবে পরিষ্কার হবে না, যতটা কিনা লাস্টে যদি আমি এভাবে নুন দিয়ে এভাবে চটকে নিই তাহলে কিন্তু আরও ভালোভাবে পরিষ্কার হবে। হয়ে গেছে। আরও বেশ কয়েকবার কিন্তু ধুতে হবে। এবারে কই মাছ অনেকবার করে ধুতে হয়। এই যে দেখছেন আমার সব ধোয়া হয়ে গেছে, কেমন দেখতে লাগছে, একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আমরা এবারে কই মাছগুলোকে মাখিয়ে নেব। কই মাছ তেলকই রান্না করতে গেলে এভাবে আমাদের কাঁচা মাছটাকে মাখিয়ে নিতে হবে। তো নুন দিলাম, হলুদ দিয়ে দিলাম 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম, তারপর জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দেব তেল, সর্ষের তেল দিলাম 2 টেবিল চামচ। টেবিল চামচ হলো আমাদের যে চা চামচ তার থেকে বড় সাইজের একটা যে চামচ থাকে, ওটা আমাদের টেবিল চামচ বলবো। ওটা আমরা, যদি কেউ না জেনে থাকে তাদের জন্য বললাম। যে পাত্রটাতে আপনি রান্না করবেন, যে কড়াইতে বা সসপ্যানে যেটাতেই হোক, আপনার যেটাতেই রান্না করবেন সেটাতে এইভাবে ঢেলে নেব।
ঢেলে মাছগুলোকে একটু ঠিকঠাক করে সাজিয়ে নেব। এবারে দেব সর্ষে বাটা। সর্ষে বাটাটাকে আমরা ছেঁকে দেব, কারণ সর্ষের যে খোসাগুলো, তো যদি সাদা সর্ষে হয় আপনার কাছে তাহলে তো খুব ভালো, সেটাকে ছাঁকতে হবে না। কিন্তু যদি কালো সর্ষে হয় তাহলে এইভাবে ছেঁকে নেবেন। সব না হলে কয়েকজনের পেটের প্রবলেম হয়, তো ওইভাবে ছেঁকে নিলে তাহলে কী হবে, পেটের প্রবলেম হবে না কোনো। আর কালো সর্ষে নিলাম এই কারণেই যে কালো সর্ষের না ফ্লেভারটা একটু বেশি ভালো হয়, তো ওর জন্য কালো সর্ষে নিয়েছি আমি। আপনারা ইচ্ছা করলে সাদা সর্ষেও নিতে পারেন, তবে আমার আর আমার ফ্যামিলির কালো সর্ষেটাই বেশি ভালো লাগে। এবার মাছগুলোকে এভাবে একটুখানি ঠিকঠাক করে সাজিয়ে নেব। ব্যাস হয়ে গেছে, আর কোনো মশলা দিতে হবে না। এবারে 20 থেকে 25 মিনিট মিডিয়াম হিটে রান্না করব। ঢাকা দিয়ে দেব। ফিরে আসলাম 25 মিনিট পরে। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। আমাদের তেলকই রান্না হয়ে গেছে। আমাদের রেসিপিটা কেমন লাগলো আপনারা আমাদের কমেন্টে জানাবেন অবশ্যই। আমাদের আজকের রেসিপি ছিল তেলকই। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটাকে, আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো রান্না। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে, কোনো স্পেশাল রেসিপি যদি আপনারা জানতে চান, তাহলে আমাদের কমেন্টে জানান, আমরা অবশ্যই চেষ্টা করব সেটাকে আপনাদের সামনে তুলে ধরার। নমস্কার।